একটি বছর পর তাদের সেই গ্রামের বাড়িতে তারা যখন তাদের বাবা মায়ের সাথে সাক্ষাতের জন্য সেই গ্রামের বাড়িটিতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, এই পরিবহন সেক্টরে এই সমস্ত দুর্নীতিবাজদের কারণে এই মানুষগুলোর সেই প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যাঘাত সৃষ্টি হয়। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে যেই জেলাতে যেতে সরকার কর্তৃক 500 টাকা নির্ধারণ করে দেওয়া রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে এই 500 টাকাকে 3 গুণ বৃদ্ধি করে 1500 টাকা ভাড়া আদায়ের তারা এক রকমের ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছে। এমনকি আমরা এমনও দেখেছি যে 500-700 টাকার ভাড়া 2000-2500 টাকা পর্যন্ত নেওয়ার দুঃসাহসিকতা এই সমস্ত দুর্নীতিবাজরা দেখাতে এদেশের জনগণকে বারবার এরা হলো এই কাজটি তারা করেছে। এই অন্যায় কাজটির প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি। শুধু তাই নয়, এই ঈদকে সামনে রেখে এক ধরনের ধান্দাবাজেরা, এক ধরনের চাঁদাবাজেরা, এক ধরনের দলীয় পরিচয় বহনকারীরা ব্যবসায়ীদের কাছে ঈদকে সামনে রেখে ঈদের সালামির নামে চাঁদাবাজি করে। আমরা এই মানববন্ধন থেকে সেই সমস্ত চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সদৃষ্টি কামনা করছি। আমরা বলতে চাই, আজকে গরুর হাটের নামে জায়গায় জায়গায় যে সকল এই কুরবানির গরুর হাট বসানো হয়েছে, এই গরুর হাটগুলোতে মানুষ তাদের স্বাচ্ছন্দ্যে এই কুরবানির গরু বিক্রিও করতে পারে না, ক্রয়ও করতে পারে না। এখানেও এক ধরনের সিন্ডিকেট বসে আছে। এই সিন্ডিকেটকারীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা মানুষকে এমন ভাবে জিম্মি করে, এরা প্রশাসন এবং আমাদের নাকের ডগায় বসে এই ধরনের অন্যায় কাজ করে যাবে, এটা আমরা কখনোই বরদাস্ত করব না। মানুষ তার নির্দিষ্ট হাতে তার কোরবানির গরু নিয়ে বিক্রি করবে, এরা বাধ্য করে এই সমস্ত কোরবানির গরুর গাড়িগুলোকে আটকিয়ে তাদের নির্দিষ্ট হাটে এই সমস্ত মানুষকে এই তাদের কুরবানির গরু বিক্রি করতে নামানোর জন্য বাধ্য করে, ঠিক কিনা? আমরা আজকের এই মানববন্ধন থেকে এই সমস্ত সিন্ডিকেটকারী, এই সমস্ত জিম্মিকারী মানুষদেরকে, এই সমস্ত চাঁদাবাজদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাথে সাথে আমরা বলতে চাই, মানুষ যখন এই ঈদে কষ্ট করে যখন মানুষ বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় আসে, তখন এই রাস্তায় ছিনতাইকারীরা এই সাধারণ মানুষের সর্বস্ব লুট করে তারা হলো জনগণকে পথে বসিয়ে দেয়। এই জন্য আমরা এই সমস্ত ছিনতাইকারীদের ব্যাপারেও প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি উত্থাপন করছি। আপনারা জানেন, যদি প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়, তাহলে ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এবং কোন রকমের চাঁদাবাজরা চাঁদা নেওয়ার কোন রকমের দুঃসাহসা দেখাতে সক্ষম হবে না। এই জন্য আমরা বলবো, প্রশাসনের এ ব্যাপারে অবশ্যই করণীয় রয়েছে।